ভূমধ্যসাগরের বুকে সিসিলি দ্বীপে বছরের 7 থেকে 8 মাস ব্যাপক ফলন হয় বাংলাদেশি শাকসবজি ও তরি তরকারির। পুঁই শাক, ডাঁটা শাক, পাট শাক, কলমি শাক থেকে শুরু করে লাউ, সিম, ঝিঙ্গা, ঢেঁড়স, করলা এমনকি সুস্বাদু কচুর ব্যাপক চাষ হচ্ছে এখানে। দ্বীপ দেশে পর্বতমালার পাদদেশে 15,000 বর্গমিটার জমিতে দেশীয় সবজির অবিশ্বাস্য রকম ফলনের সৃজনশীল ও উৎপাদনমুখী এই প্রকল্প মোহাম্মদ শহীদ ভুট্টোর, যার নাম দিয়েছেন তিনি সোনার বাংলা প্রজেক্ট। ব্যাপক চাহিদা সম্পন্ন উৎপাদিত সবজির বিবরণ দিয়ে চ্যানেল এস কে তিনি জানান, বাংলা শিম আছে, ধনিয়া পাতা, লাল শাক, ভেন্ডি, কাঁচামরিচ, বাংলা লাউ, এরপরে বাংলা বেগুন লম্বাটা আছে, পুঁই শাক, ঝিঙ্গা, কইটা, জালি কুমড়া, করলা, ফাট শাক, মিষ্টি কুমড়ার পাতা, কচু সহ সব ধরনের দেশীয় সবজি এখানে বিক্রি হয় কেজি প্রতি মাত্র €1। সব আইটেম মিলিয়ে গড়পড়তায় প্রতিদিন ফসল তোলা হয় প্রায় 1000 কেজি। এপ্রিলের 1 তারিখ হইতে বাংলা সবজি লাগানো হয়, এটা নভেম্বরের 30 পর্যন্ত শেষ হয়ে যায়। এরপর আমি জমি খালি রাখি না, সম্পূর্ণ ইটালিয়ান সবজি চালু করে দেই। 3 থেকে 4 মাসের শীত মৌসুমে ইটালিয়ান সবজিরও ব্যাপক ফলন হয় সিসিলি দ্বীপের এই সোনার বাংলা প্রজেক্টে। দেশ বিদেশ থেকে উন্নত জাতের বীজ সংগ্রহ করা হয় বলে জানান প্রকল্পের পরিচালক। এই সমস্ত বীজ আমি বাংলাদেশ থেকেও সংগ্রহ করছি এবং আমি কোরিয়া থেকেও সংগ্রহ করছি, এরপরে চীন থেকেও আমি 2-1টা সবজি সংগ্রহ করছি এবং আফ্রিকা থেকেও সংগ্রহ করার জন্য আমি চেষ্টা আছি, আশা করে সেটাও আসতেছে। অনুকূল আবহাওয়া আর উর্বরা জমির অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে সাগরের বুকে সোনার ফসল ফলানোর পেছনে আছে মোহাম্মদ শহীদ ভুট্টোর নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতা আর কঠোর পরিশ্রম, যা উৎসাহিত করতে পারে অনেক প্রবাসীকেই। মাইনুল ইসলাম নাসিম, চ্যানেল এস নিউজ, পালেরমো, সিসিলি আইল্যান্ড, ইটালি।